বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি চাকরির নোটিশ নিয়ে চলে এলাম তোমাদের ইউটিউব চ্যানেলে ডব্লিউবি জব রিপোর্টে। আসাম রাইফেলস নিয়োগের র্যালি, আবেদন প্রক্রিয়া এবং আবেদন ফিস, নির্বাচন প্রক্রিয়া বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিওটি তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। রাইফেলস নিয়োগের র্যালির জন্য তোমরা যেই যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা এবং কিভাবে নিয়োগ প্রসেসটা শুরু হচ্ছে, নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে চেক করবে, বা তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পারো এবং বা টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারো, কারণ সমস্ত কিছু সেখানে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আসাম রাইফেলসের নিয়োগের র্যালি নিয়ে। সেই বিস্তারিতভাবে তোমরা পুরো ভিডিও দেখতে হবে তোমাদেরকে। তো তোমরা দেখো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদেরকে নতুন চাকরি আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। এটা হলো আসাম রাইফেলসের নিয়োগের সরকারি এবং অফিসিয়াল নোটিশটা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অব দ্য ডাইরেক্টরেট জেনারেল আসাম রুলস রাইফেলস শিলংস, তার অ্যাড্রেস দেওয়া এবং তার পিনকোড দেওয়া। এই বিজ্ঞপ্তিটি কিন্তু অনেকদিন আগেই প্রকাশিত হয়েছে, 30শে জানুয়ারি 2025-এ, কিন্তু এরা যে আপডেটটা করেছে সেটা কিন্তু কালকে আপডেট করেছে। আর পেপার কাটের মাধ্যমে তারা এই যে অফিসিয়াল যে নোটিফিকেশনটা তারা সবাইদেরকে জানিয়েছে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে, অনেকটা সময় দেওয়া হয়েছে, 22 মার্চ 2025-এ রয়েছে লাস্ট ডেট। এবং যদি ফাংশনালিস কোনো প্রবলেম থাকে সেটা 22শে ফেব্রুয়ারি মধ্য থেকে শুরু হচ্ছে। তো এবার আবেদন প্রক্রিয়াটা তোমাদের সম্পূর্ণ হলো, যে আবেদন প্রক্রিয়া 22শে মার্চ পর্যন্ত হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা একটা বাংলায় আমরা এটাকে ট্রান্সফার করে নিয়েছি, সে বাংলাটা আমরা পুরো বিস্তারিতভাবে জানবো। এখানে পুরো বিষয়টা কিন্তু বাংলায় লেখা আছে, সেই বাংলাটা তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হলো আসাম রাইফেলস টেকনিক্যাল এবং ট্রেডসম্যান নিয়োগ র্যালি 2025 পরিচালনা যেই ডিপার্টমেন্ট করছে সেটা হলো জেনারেল কার্যালয় আসাম রাইফেলস শিলং, 793010, এটা রয়েছে তার মূল অ্যাড্রেস। প্রথম 1 নম্বরে সাধারণ তথ্যটা দেওয়া আছে, বলা আছে আসাম রাইফেলস টেকনিক্যাল এবং ট্রেডসম্যান নিয়োগ র্যালি 2025 এপ্রিল মাসের 3য় বা 4র্থ সপ্তাহ থেকে শুরু হতে পারে। এই নিয়োগ র্যালির মাধ্যমে গ্রুপ বি ও সি ক্যাটাগরি মোট 215টি পদ নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তারপর 2য় নম্বর যে অপশনটা সেটা এখানে, এই নিয়োগটি সারা ভারতের জন্য উন্মুক্ত এবং এতে কোনো রাজ্য ভিত্তিক কোটার ব্যবস্থা নেই, তবে বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরি যেমন তপশিল জাতি, যারা আমরা এসসি বলি, তপশিল উপজাতি যাদেরকে আমরা এসটি বলি, এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী ইডব্লিউএস এবং সাধারণ শ্রেণীর ইউআর জন্য নির্দিষ্ট পদ সংরক্ষিত রয়েছে। ওজন, বয়স এবং উচ্চতার অনুপাতে নির্ধারিত হবে। শারীরিক দক্ষতা পরীক্ষা পিইটি সাধারণ অঞ্চলের জন্য, যারা রয়েছে সাধারণ অঞ্চলে, তাদের পুরুষদের জন্য 5 কিলোমিটার দৌড় 24 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে, আর মহিলাদের 1.6 কিলোমিটার দৌড় 8.5 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। এবার লাদাখ অঞ্চলের জন্য বলা হয়েছে পুরুষদের জন্য 1.6 কিলোমিটার দৌড় 60 মিনিটের মধ্যে করতে হবে এবং মহিলাদের জন্য 800 মিটার দৌড় 5 মিনিটের মধ্যে করতে হবে। যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের যে পিইটি পরীক্ষার অংশগ্রহণ নিষিদ্ধ, তারা এই পরীক্ষাটা দিতে পারবেন না। দক্ষতা পরীক্ষা বা ট্রেড টেস্ট, পদ সংখ্যা পরিবর্তিত হতে পারে এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে, মানে তারা রাখে এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করার জন্য। বেতন কাঠামো, নির্বাচন প্রার্থীদের আসাম রাইফেলস কর্মীদের জন্য নির্ধারিত বেতন কর্ম এবং অন্যান্য ভাতা প্রদান করা হবে। শূন্যপদের তালিকা ক্যাটাগরি অনুযায়ী এখানে 3টি রয়েছে, রেডিও মেকানিক 8টি এবং লাইসেন্স কাজের কর্মী 5টি। অর্থাৎ ধর্মগুরুর জন্য এখানে 3টে, রেডিও মেকানিক্যালের জন্য 8টে এবং লাইসেন্স কাজের কর্মীর জন্য 5টা। এবার আমরা চলে যাব আরো প্রার্থীদের অবশ্যই
ডোমিসাইল স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা পিআরসি এবং সংরক্ষিত ক্যাটাগরি শংসাপত্র যদি প্রযোজ্য হয় আবেদন করার সময় জমা দিতে হবে। একবার রাজ্যের নাম উল্লেখ করার পর সেটি পরিবর্তন করা যাবে না যখন অনলাইনে অ্যাপ্লিকেশনটি করবে। আবেদন প্রক্রিয়া বলা হয়েছে, আবেদন করতে হলে প্রার্থীদের আসাম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইট www.assamrifles.gov.in এ গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনে অপশন নির্বাচন করতে হবে। অনলাইন ফর্ম পূরণ করার পর আবেদনকারীদের অনলাইনে পেমেন্টের মাধ্যমে আবেদন ফিস জমা দিতে হবে, অথবা এসবিআই ব্যাংকের কাউন্টারে গিয়ে অর্থ পরিশোধ করে চালান আপলোড করতে হবে। শারীরিক মানদণ্ড পরীক্ষা পিএসটি ও শারীরিক দক্ষতা পরীক্ষা পিইটি এর সময় মূল রসিদ বা চালান দেখাতে হবে। যখন এটা নেওয়া হবে তখন চালানটা ওদেরকে দেখাতে হবে। আবেদন ফর্মের প্রিন্ট কপি এবং অফিসিয়াল নোটিশটি কবে জমা দিতে হবে। এটি কোনো নম্বর প্রদান করবে না, তবে উত্তীর্ণ না হলে পরবর্তী ধাপে অংশগ্রহণ করা যাবে না। যারা পাস করে যাবেন পরবর্তী যে ধাপটা ফেজ 2 সেটাই কিন্তু তোমার যদি পাস না করেন সেখানে অ্যালাউ করবে না। এবার লিখিত পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হবে। নিম্নতম উত্তীর্ণ নম্বর সাধারণ ইডব্লিউএস এর জন্য 35% এবং এসসি/এসটি ওবিসির জন্য 33%। লিখিত পরীক্ষার মেধা তালিকা অনুযায়ী 4 গুণ প্রার্থী পরিবর্তিত ধাপে যাবে, অর্থাৎ যারা লিখিত পরীক্ষা সিলেক্টেড হবে তাদের 1 থেকে 4 অংশকে তারা ডাকবে। তারপর মেডিকেল পরীক্ষা সিএপিএফ এবং এআর চিকিৎসা নির্দেশিকা অনুযায়ী প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এবার এখানে সমস্ত পোস্টগুলো রয়েছে, 219টা পোস্ট রয়েছে, সেই পোস্টগুলো এখানে কিন্তু দেওয়া আছে। ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক 4টি রয়েছে, ইলেকট্রিশিয়ানস মেকানিক 17টি রয়েছে, রিকভারি ভেহিকেল মেকানিক 8টি রয়েছে এবং অ্যাপোস্টার 8টি রয়েছে, আর ভেহিকেল মেকানিক ফিটারে 20টা রয়েছে, ড্রাফটসম্যান 10টি, প্লাম্বার 13টি, অপারেশন থিয়েটার টেকনিশিয়ানস 1টি, ফার্মাসিস্ট 8টি। এবার এখানে আমরা পরবর্তী দেখতে পারবো যে বিষয়টা কি বলা হচ্ছে। অনলাইনে আবেদন করা শুরু হচ্ছে 22 ফেব্রুয়ারি 2025 থেকে এবং শেষ হবে 19 মার্চ 2025 সেই রাত 11:59 পর্যন্ত। আবেদন ফিস গ্রুপ বি পদের জন্য 200 টাকা দিতে হবে আবেদন ফিস, এবং গ্রুপ সি পদের জন্য 100 টাকা আবেদন ফিস দিতে হবে। যারা এসসি/এসটি বা মহিলা প্রার্থীরা বা প্রাক্তন সেনাদের জন্য কোনো ফি নেই, তারা বিনামূল্যে আবেদন প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারবেন। আর যারা আবেদন করার জন্য টাকাটা দেবেন তাদের ফেরত যোগ্য নয়, টাকাটা পাবেন না। নির্বাচন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পূর্ণ হবে। কয়ে রয়েছে শারীরিক মানদণ্ড পরীক্ষা। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা 170 সেন্টিমিটার হতে হবে, এসটির জন্য 162.5 সেন্টিমিটার হলেই হবে। মহিলা প্রার্থীদের জন্য 157 সেন্টিমিটার হতে হবে, যারা এসটি ক্যান্ডিডেট তারা 150 সেন্টিমিটার হলেই হবে। বুকের মাপ 80 সেন্টিমিটার, এসটিদের জন্য 76 সেন্টিমিটার, প্রসারণ ফুলিয়ে 5 সেন্টিমিটার দেখাতে হবে। অন্যান্য শর্তাবলী যেটা বলা হয়েছে, একজন প্রার্থী কেবল একবারই আবেদন করতে পারবেন, কোনো ক্যাটাগরি বা ট্রেড পরিবর্তন করা যাবে না। মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস র্যালি স্থানে নিষিদ্ধ। বয়স গণনার জন্য 1 জানুয়ারি 2025 হবে। তো এইখানে এই সমস্ত ইলেকট্রিক জিনিস ডিভাইস কিন্তু নেওয়া যাবে না র্যালিতে। আর বয়স কিন্তু যে বয়সটা ধার্য করা হয়েছে সেটা 1 জানুয়ারি 2025 মধ্যে হতে হবে। বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের নির্দেশ মেধা তালিকার ভিত্তিতে প্রদান করা হবে। শুধুমাত্র যোগ্যতা অর্জন করা মানে নির্বাচিত হওয়া নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে মেধা তালিকার অবস্থানের উপর। এক্স-রে অ্যাসিস্ট্যান্টে 10টি রয়েছে এবং ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টে 2টো রয়েছে, আরও রয়েছে পোস্ট, এবং সাফাই কর্মীতে 70টা রয়েছে। যোগাযোগের জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে তাদেরকে ফোন করে বিষয়টা জানতে পারো। সময় ধার্য করে দেওয়া হয়েছে 9টা থেকে 5টা 5:30 পর্যন্ত, কেমন কর্মী দিবসের মধ্যে সেটা কিন্তু হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়টা আরো বিস্তারিত জানতে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফলো রাখতে হবে। তো পুরো বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।